আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারুল চক্রবর্তী বোঝাই যাচ্ছে যে কেউ তার বা তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে আপনাকে ফ্রেম করার চেষ্টা করছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? আশেপাশে তো কোনো দোকান বা সেরকম কিছু দেখছিল যে যেখান থেকে সিসিটিভি ফুটেজটা পাওয়া যেতে পারে। তাহলে কি তীরে এসে তোরে ডুবে যাবে পারুল? না 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 মল্লার, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমি যখন ঘরে ফিরেছি তোকেও ফেরাবো। কিন্তু প্রমাণটা পাবো কোথা থেকে রায়ন? আশেপাশে তো কোনো সিসিটিভি নাই। কি যে করে যাওয়ার একটা রাস্তা পাওয়া গেছিল। দাঁড়া পারুল, এখনই এত ভেঙে পড়িস না, একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। এই রায়ন, এটা কাকা বাবুর গাড়ি নয়? হ্যাঁ, কেন? রায়ন, আমার মনে পড়ে গেছে ওই দিন আমি এই গাড়িটার সামনে দাঁড়াই কথা বলছিলাম। দেখ, এই গাড়ি না ড্যাশ ক্যাম রয়েছে। দেখ, বৌদি আমাকে বলেছিল, আমার মনে আছে সেটা। আচ্ছা রায়ন, এই ড্যাশ ক্যাম থেকে ফুটেজটা পাওয়া যাবে? কারেক্ট কারেক্ট জিও, পারুল এখান থেকে তো প্রমাণ পেয়ে যাবো। তুমি গাড়ি কাটছে। যা 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 যা। আর চিন্তা নেই পারুল, তোর এরকম ব্রেন থাকতে তুই এত টেনশন নিস কেন বলতো? হ্যাঁ, তুই তো নিজেই তোর প্রমাণ জোগাড় করে নি। এই কি হয়েছে রে রায়ন, কিছু পেয়েছিস? কাকু কাকু, তোমার গাড়ির ড্যাশ ক্যামের ওই বৃহস্পতিবার সন্ধ্যাবেলার ফুটেজটা লাগবে, ওই 6:35 থেকে 6:38-40 মধ্যে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই চল। শিরিনের প্ল্যানিং এর কোনো ভিডিও তুলেছিল নাকি? আন্টি, এই ভিডিওটা কিসের, তোমার কোনো আইডিয়া আছে ওরা যেটা দেখছে? না, তা তো ঠিক জানি না, তবে রায়ন আর পারুলকে তো বেশ খুশি খুশি মনে হচ্ছিল। তুমি দাঁড়াও তো, কি প্রমাণ পাবো ওরা? তুমি কনফিডেন্ট থাকো। দুদিন মধ্যে আমরা বাড়ির বাইরে গেছি, এর মধ্যে এরা এত সব কাণ্ড ঘটিয়ে বসলো। হ্যাঁ, না হলো বাবার অপারেশন, না হলো ব্যবসা, এদিকে আবার রায়নটাও ফিরে এলো। একদিক দিয়ে সাপে বড় হয়েছে জানিস। পারুল দিদি ভাই আর রায়ন দাদু ভাই, ওরা না বুঝেছে একে অপরের পাশে থাকলে কি হয় আর না থাকলে কি হয়। রায়ন দাদু ভাই এলো আর একদিনই প্রমাণ জোগাড় হয়ে গেল। এই ভিডিওটা ছিল মনোজিৎ বসুর গাড়ির ড্যাশ ক্যামে। ইয়েস মাই লর্ড, এটা বৃহস্পতিবার সন্ধেবেলার ফুটেজ, যেই সময় পারুল চক্রবর্তীকে দোকানের ভিতরে গয়না সরাতে দেখা গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় পারুল চক্রবর্তী এক্স্যাক্টলি কি করছিল সেই ফুটেজটাই আমি আপনার সামনে পেশ করেছি। হ্যাঁ, এই ভিডিওতে দেখা যাচ্ছে পারুল চক্রবর্তী দোকানের বাইরে তার অনেক আগে থেকেই ফোনে গল্প করছেন। পারুল ফোনে কথা বলছিল, আবার রায়নের কাকার গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো ছিল। ও গড! পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, একটা মানুষ একই সময়ে দুটো জায়গায়, দোকানের বাইরে এবং দোকানের ভিতরে কি করে থাকতে পারে? পারুল চক্রবর্তী সন্ধে 6:20 থেকে 6:45 অবধি তার হাজবেন্ড রায়ান বসুর সাথে ফোনে কথা বলছিলেন। অতএব এই ভিডিও ফুটেজের সত্যতা প্রমাণ করার আর তো কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। অবজেকশন মাই লর্ড। ওভাররুলড। মৌসুমী বসুর প্রডিউস করা ভিডিও মর্ফ কিনা সেটা আদালত খতিয়ে দেখবে। যদি সেটা মর্ফ বলে বিবেচ্য হয় তবে সেই ভিডিওর পিছনে থাকা কারিগরদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে কোর্ট। শিরিন, এটা তো পুরো আমাদের দিকেই ঘুরে আসছে। রায়ন থাকলে না পারুলের কনফিডেন্সটা দ্বিগুণ বেড়ে যায়। আন্টি, রায়ন আমাদের সবার হাতের বাইরে বেরিয়ে গেছে। আদালত অথেন্টিসিটি চেক করার জন্য দুটো ভিডিওই ফরেনসিক এক্সপার্টদের কাছে পাঠাবে। তার রিপোর্ট এলে আদালত রায় ঘোষণা করবে। তবে কি এখন শেষ বয়সে জেল কাটতে হবে? মাই লর্ড, আমরা দুটো ভিডিও ফুটেজই ভালো করে চেক করে দেখেছি। এর মধ্যে পারুল চক্রবর্তীর ভিডিও ফুটেজটা রিয়েল টাইম ফুটেজ, আর মৌসুমী বসুর ফুটেজটা নকল। এটা পারুল চক্রবর্তীর ছবি ব্যবহার করে আর্টিফিশিয়ালি বানানো হয়েছে।
সমস্ত উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছলো যে ভিডিওর ভিত্তিতে পারুল চক্রবর্তীর বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়েছিল সেই ভিডিও আসলে কৃত্রিমভাবে তৈরি। পারুল চক্রবর্তী নির্দোষ। তাই এই আদালত পারুল চক্রবর্তীকে সসম্মানে এই কেস থেকে বেকসুর খালাস দিচ্ছে। এবং এও জানাচ্ছে কোর্ট যে এইভাবে কৃত্রিম ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও কোর্টে পেশ করে কোর্টকে বিভ্রান্ত করা একটা অনৈতিক কাজ, শাস্তিযোগ্য অপরাধের মধ্যেই পড়ে। পারুল চক্রবর্তী বোঝাই যাচ্ছে যে কেউ তার বা তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে আপনাকে ফ্রেম করার চেষ্টা করছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? তবে ধর্মাবতার আপনি তো বুঝতেই পারছেন এটা ফ্যামিলির ভিতরকার ব্যাপার স্যাপার, ওটা আমি নিজেই ঘরে গিয়ে মিটাই নেবো। কিন্তু আমি এই যে বিচারটা পেলাম এটাই আমার লিগে অনেক। বেশ, ফ্যামিলি ম্যাটারে কোর্ট ইন্টারফেয়ার করবে না, তবে আদালত পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছে যে বা যারা এই ভিডিও কোর্টে পেশ করে কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে যেন আইনি পদক্ষেপ নেওয়া হয়। The court is adjourned for the day. কোথায় পালাচ্ছ তুমি? কাছে তুলে এখন মই কেড়ে নিলে হবে শিরিন? তুমি বুঝতে পারছো বাড়িতে গিয়ে কি অশান্তিটা হবে? পারছো বুঝতে? কোথাও যাবে না তুমি। রায়ানকে কে সামলাবে তুমি ছাড়া? আমার পাশে থাকবে, সবটা সামলে তারপর যাবে, কোথাও যাবে না। দেখলে তো বড় বৌদি, এত চেষ্টা করার পরেও পারুলের গায়ে একটুও আঁচড় কাটতে পারলে না, উল্টে নিজেই কোর্ট কেসে ফেসে গেলে। একেই বলে রাখে হরি মারিকে।